আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ওই দিনাজপুর বোর্ডের যে ট্যাগ কোয়েশ্চেন আছে 2025 সালে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমাদের এখানে দরকার পড়বে যে ভার্বের তিনটা ফর্ম, হ্যাঁ, বি1 প্রেজেন্ট ফর্ম, বি2 পাস্ট ফর্ম, বি3 পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার আছে দেখে সেজন্য এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। আচ্ছা, প্রথমটা যদি আমরা একটু দেখি, এখানে কি আছে, বাট ইজ এ কনজাংশন। এখানে বলা হচ্ছে যে বাট হচ্ছে একটা কনজাংশন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটা কথা যে বাট কিন্তু একটা শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা খুঁজে বের করা। হেল্পিং ভার্ব হচ্ছে কি, ইজ। আচ্ছা, তাহলে আমরা ইজটাকে লিখলাম। তারপরে দেখো এখানে কি পুরা কোনো সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ আছে? যেহেতু নেগেটিভ শব্দ নাই, তাহলে আমরা ইজের সাথে একটা কি লাগাবো, নট লাগাবো, সংক্ষিপ্ত রূপ ইজেন্ট। আর এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে কি, বাট। যেহেতু সাবজেক্ট হিসেবে বাট আছে, তো বাটের প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? যেহেতু বাট একটা বিষয়বস্তু, সেই জন্য আমরা ইট ব্যবহার করব। তাহলে এটা অ্যান্সার কি হবে? ডাজন্ট ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি 2 নম্বর সেন্টেন্সে যাই। আচ্ছা, 2 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলছে, আই এম নট আ ডান্সার। আমি ডান্সার নই। এই সেন্টেন্সে লক্ষ্য করলে দেখা যাবে যে হেল্পিং ভার্ব হিসেবে কি আছে, অ্যাম আছে। তাহলে এই অ্যামটাকে আমরা লিখি অ্যাম। দেখো এখানে কি আছে, নট আছে। যেহেতু সেন্টেন্সে নট আছে, তাই আমরা ট্যাগ কোয়েশ্চেন নট দেব না। তারপরে আমরা দেখব যে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কি আছে, আই। যেহেতু সাবজেক্ট হিসেবে আই আছে আর আই নিচে একটা প্রোনাউন, সেজন্য আমরা আইটাকে সরাসরি লিখে দেবো এখানে। তাহলে কি হবে, এম আই। এটার অ্যান্সার হবে গিয়ে তোমার আচ্ছা, দেখো এটার অ্যান্সার হচ্ছে গিয়া এম আই হবে। তারপরে আমরা যদি 3 নম্বর সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করি, দেখো। আচ্ছা, বলা আছে যে হি লেট মি মেক টি। সে আমাকে চা বানাতে দিল। আচ্ছা, এখানে তোমরা একটু কনফিউশনে পড়ে যাবা। এখানে একটা লেট একটা ভার্ব আছে, মেক একটা ভার্ব আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বুঝবা কোনটা, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই, যেহেতু দুইটা মেইন ভার্ব আছে, তো কোনটাকে নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা একটু লক্ষ্য করলে যে মেক, এটা হচ্ছে একটা বেয়ার ইনফিনিটি। মানে কি, এখানে একটা টু থাকার কথা, কিন্তু টুটা এখানে উজ্জ্ব আছে। তাহলে আমরা পাই হচ্ছে হি লেট টু মেক মি মেক দ্য টি, ঠিক আছে। তাহলে যেহেতু এই মি এর আগে টু আছে, হ্যাঁ, মি এর আগে কি আছে, টু আছে, তাহলে এটা মিটা ভার্বের কাজ করবে না, এটা নন, ঠিক আছে, নন ফাইনাইট। তাহলে এখানে আমাদের মেইন ভার্ব কি আছে, লেট। আচ্ছা দেখো, তাহলে আমাদের মেইন ভার্ব হিসেবে লেট আছে। এখন যেহেতু আমরা মেইন ভার্ব পাইছি, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে কি আছে, লেট লেট লেট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা কোন ফর্মে আছে। দেখো, যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো আর সাবজেক্ট কি হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাই এখানে একটা অ্যাশ হইতো। আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বার সাথে একটা অ্যাশ হয় প্রেজেন্ট টেন্সে। যেহেতু অ্যাশ নাই, তার এটা কি, পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হলে আমরা সরাসরি কি লিখে দিব, ট্যাগ কোশ্চেনে একটা ডিড লিখে দিব। আচ্ছা, তারপরে দেখো এখানে পুরো সেন্টেন্সে কোনো নট আছে কি না। যেহেতু এখানে কোনো নট নাই, তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে একটা নট দিয়ে দিব, ডিডন্ট। তারপর সাবজেক্টটা দেখবো আমরা। দেখো সাবজেক্ট কি আছে, হি। এই যে সাবজেক্ট হচ্ছে হি। যদি সাবজেক্ট হি থাকে, সাবজেক্ট নিজেই একটা প্রোনাউন হি, সেজন্য আমরা হি এর প্রোনাউন হি লিখে দিব। তাহলে আমাদের অ্যান্সার হবে কি তোমার ইয়ে, ডিডন্ট হি। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমাদের পরের প্রশ্ন হচ্ছে, দেখো, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ। টাইটানিক তার প্রথম যাত্রায় ডুবে যায়।
এখানে যেহেতু কোনো হেল্পিং ভার্ব নাই, আমার মেইন ভার্ব খুঁজতে হবে। মেইন ভার্ব কি আছে? সাঙ্ক। হ্যাঁ, এখন মেইন ভার্ব যেহেতু পাইছি, সাঙ্ক এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে। যেহেতু পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্মের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডিড লিখব। দেখো পুরা সেন্টেন্সে কোনো নট নাই, তাহলে আমরা এখানে একটা কি নিয়ে দেব? নট দিয়ে দেব, ডিডন্ট। আচ্ছা, এখন আমার সাবজেক্ট কি আছে? দ্য টাইটানিক। আচ্ছা, সাবজেক্ট আছে কি? দ্য টাইটানিক। যেহেতু দ্য টাইটানিক আছে, এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? যেহেতু একটা বস্তু, তাহলে ইট ব্যবহার করব। তাহলে এটা অ্যান্সার হবে তোমার ডিডন্ট ইট। আচ্ছা, তার লাস্ট প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। সে আগামীকাল বইমেলায় যাবে। আচ্ছা, এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা? হ্যাঁ, কি আছে? উইল আছে। আচ্ছা, উইল আছে। তাহলে উইল যেহেতু যেটা আছে সাহায্যকারী ভার্ব, আমরা সেটা লিখে দেবো সরাসরি। তারপর দেখবো আমরা এই সেন্টেন্সে কোনো নট আছে কিনা। যেহেতু নট নাই, সেহেতু আমরা সংক্ষিপ্ত রুল উইল নট। আমরা জানি যে উইল আর নটকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে হবে কি? ওন্ট। ওন্ট হবে। উইল নট আর উইল নট, দেখো আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। উইল নট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি তোমার ওন্ট। ঠিক আছে, ওন্ট। তাহলে আমরা উইল নট, যেহেতু এখানে নট নাই, তো উইল নটের উইল নটের সংক্ষিপ্ত রূপ ওন্ট লিখবো। তারপর সাবজেক্ট কি আছে? এই যে হি আছে। সাবজেক্ট যেহেতু হি আছে, এর প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব। তাহলে কি? ওন্ট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ।